আমাকে অনেকেই শুধু বারবার কোশ্চেন করেন যে মাশরুম পাউডার 8G কিভাবে খাবো। দেখেন, এই 8G এবং জিএল, জিএল মানে হচ্ছে অর্থাৎ 18 দিনের মাশরুম, মানে অঙ্কুরিত মাশরুম, মানে ডাব এবং নারকেলের ভাষায় যদি বলি এটা হচ্ছে ডাব। আর এটা হচ্ছে 90 দিনের মাশরুম, মানে এটা পরিপক্ক মাশরুম, যেটাকে আমি বলি নারকেল। এই নারকেল এবং ডাব একই গাছের ফল, ঠিক সেম মাশরুম, দোনোটাই সেম, শুধু বয়সের পার্থক্য, এটাই গবেষণা। এখন এই 90 দিনের মাশরুমে হচ্ছে ডিটারজেন্ট, লাইক এ ডিটারজেন্ট, পলিস্যাকারাইড, এটাতে পরিমাণ বেশি, ডিটক্সিফাই করবে। আর জিএল হচ্ছে ইনব্যালেন্সকে ব্যালেন্স করবে। শরীরে অনেক নিউট্রিশন কম আছে সেটা বাড়াবে, যেটা বেশি আছে সেটা কমাবে। 30 বছরের পর বেশিরভাগ মানুষের বডিতে সুগার চলে আসে, ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হওয়ার কারণে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, কোলেস্ট্রল বেড়ে গেলে, রক্তনালী ভরাট হয়ে গেলে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, অ্যালার্জেটিক প্রবলেম দেখা দেয়, সিজনাল ফ্লু, মানে ইমিউনিটি সিস্টেম বুস্টিং না থাকার কারণে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। তো মাশরুম পাউডার আমি যেভাবে খাই আমি সেভাবে দেখাইছি। মাশরুম অনেকে রান্না করে খেত, বিভিন্ন মাশরুম রান্না করে ফ্রাই করে বিভিন্নভাবে খায়। তো এটা আমাদেরকে ডক্টর লিম কোম্পানি ফাউন্ডার ডিএক্সএন কাল্টিভেট করে, নিজেরা মাশরুম চাষাবাদ করে। সে মাশরুম আজকে আমাদেরকে আপনাদেরকে খাওয়ার জন্য পাউডার করে দিছে। এতে সহজ উপায় হচ্ছে আপনি সালাদের সাথে, বিভিন্ন ফ্রুটস সালাদের সাথে অ্যাড করতে পারেন, স্যুপের সাথে, চায়ের সাথে, কফির সাথে অ্যাড করতে পারেন। বাট আমি যেভাবে সুযোগ পাই সেটা নর্মাল পানি, এই যে নর্মাল পানি, ঠান্ডা পানি না নর্মাল, আপনার কাছে ঠান্ডা পানি ভালো লাগে ঠান্ডা পানি দিয়ে নিতে পারেন। নর্মাল পানি নিছি, এটুকু অল্প পানি নিছি, জাস্ট এখানে আমি 2 চামচ, মানে আমার কাছে 2 চামচ হলে হয়, তা আমি এই চামচে, এই যে চামচ, এই চামচে 2 চামচ নিছি। কতটুকু নিছি দেখাচ্ছি, আপনাদের পছন্দ, এটা যে ফুড, কোনো প্রবলেম নাই। এই যে দেখেন এটুকু নিছি। এই জিএল এটা সাদা, আর যেটা 8G পরিপক্ক মাশরুম সেটা হচ্ছে যে 8G। এই যে এটাও দিলাম, এই যে এটা দিলাম, এই যে দিলাম, বাস এটা গুলে নিব আর খেয়ে নিব। তার মানে মাশরুম হয়তো রান্না করে খাওয়া লাগতো, কিন্তু ডক্টর লিম আজকে রেডি করে দিছে, গুলে খাওয়া যাবে। এটা পানির সাথে একদম মিশে যাবে, জাস্ট 1 মিনিট আপনি যদি একটু নাড়াচাড়া দেন তাহলে কিন্তু মিশে যাবে। বাস এটা খেয়ে নেবেন, সিম্পল। এবং সাথে 1 গ্লাস পানি খেয়ে নেবেন এটার সাথে। এবার সকালে হোক, বিকালে হোক, খালি পেটে হোক, ভরা পেটে হোক, আপনার যখন যেভাবে সুবিধা হয় ভালো নিতে পারেন। তবে খালি পেটে হলে বেশি সুবিধা কি, দ্রুত শরীরের সাথে মিশে যায়। এটা যাদের অ্যালার্জিটিক প্রবলেম আছে, অ্যালার্জির জন্য ডক্টর দেখাইতে দেখাইতে, ওষুধ খাইতে খাইতে বেহোশ হয়ে যাচ্ছে, আপনি কন্টিনিউ ইউজ করতে পারেন। এইটা আপনি কন্টিনিউ 6 মান্থ ইউজ করেন, তারপরে আপনার পছন্দের সব খাবার খাইয়েন, গরুর মাংস, ইলিশ মাছ, কাতলা মাছ, যা খেতে মন চায় সবই খেতে পারবেন, সমস্যা নেই। বডি থেকে যখন রক্তটা পিউরিফাই হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা, তার মানে ডিএক্সএন এর মাশরুম হচ্ছে কি, কোনো মেডিসিন না, এটা হচ্ছে বডিটাকে পিওর করতেছে, ক্লিয়ার করতেছে। বডিতে যেমন জামা কাপড় ময়লা হইলে আমরা ওয়াশ করি, এটা হচ্ছে বডির ইন্টারনাল অর্গান ওয়াশ। এটা গাড়িতে ময়লা হইলে ওয়াশ করি, এখানেও ঠিক সেম, এটা ভিতরে ওয়াশ, নাক দিয়ে বাতাস ঢুকতেছে, পানিতে আয়রন ঢুকতেছে, খাবারের মধ্যে পেস্টিসাইড ঢুকতেছে, ওই জিনিসটা আমরা এটাকে, এটা হচ্ছে বডি মেনটেনেন্স, এটা কন্টিনিউ করতে পারেন। আর জিজিএল যারা কন্টিনিউ করবেন, 6 মান্থ কন্টিনিউ করবেন টানা, এবং প্রতিদিন করবেন। যাদের অসুস্থ বেশি তারা 2 বেলা কন্টিনিউ করবেন, সকালে এবং বিকালে। 6 মান্থ পরে কি হিসাব করবেন। কেউ যদি বলেন যে আমি কিছু বুঝতেছি না, আমি বলবো যে সোজা আপনার ডায়াগনোসিস সেন্টারে যাবেন, টিজি পরীক্ষা করবেন, আপনার কোলেস্ট্রল লেভেল পরীক্ষা করবেন কি অবস্থা, সুগার লেভেল পরীক্ষা করবেন কি অবস্থা। জাস্ট 2 থেকে 3 মাস ইউজ করার পরে আবার পরীক্ষাতে যান কি অবস্থা, তখন রেজাল্ট আপনার চোখের সামনে দেখবেন। আমাদের হার্টের যত্ন নেওয়া বেশি দরকার না চুলের যত্ন নেওয়া বেশি দরকার, হ্যাঁ নিশ্চয়ই হার্টের যত্ন। তো এই জন্য বেশি বেশি করে 8G ইউজ করুন। রক্তনালী ভরাট হওয়ার আগে পরিষ্কার রাখুন, বডিতে সুগার আসার আগে নিজেকে ক্লিন রাখুন, পরিষ্কার রাখুন। এই জন্য কন্টিনিউ 8G ইউজ করুন। তো সো আমি কন্টিনিউ করতেছি, আপনিও কন্টিনিউ করতে পারেন।